নমস্কার বন্ধুরা, আমি পায়েল। তো তোমাদের সঙ্গে চলে এসেছি আর একটা নতুন রেসিপি শেয়ার করতে। তো আজকে আমি বানাবো লোটে মাছের ঝাল। তো এখানে নিয়ে নিয়েছি লোটে মাছ, কেটে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। 500 লোটে মাছ আছে এখানে আমার। তো এখানে আমার যে এই রেসিপিটি বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেই উপকরণগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে আছে রসুন, আদা, এখানে আছে টমেটো, এখানে আছে পেঁয়াজ কুচানো, এখানে আছে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো, আর এখানে আছে কালো সর্ষে, এখানে আছে কালো জিরে, এখানে আছে সাদা জিরে, এখানে আছে সাদা সর্ষে। তো এখানে আছে একটু জিরে পাউডার আর একটু ধনে পাউডার। তো দু রকম পাউডার আমি নিয়েছি। তো এখন আমি কিভাবে তোমাদের সঙ্গে রেসিপিটা বানাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। এসছি তো মাছটা আমি এখন একটু আগেই মেখে রাখবো। এখানে লবণ, হলুদ আর এখানে আছে লঙ্কার গুঁড়ো। তো এটা পুরোটা আমি দিয়ে দিলাম। তো এখন আমি দিয়ে দেবো জিরে ধনে পাউডার। তো এখানে আমি যে উপকরণগুলো নিয়েছিলাম, এখানে আছে কালো সর্ষে, সাদা সর্ষে, জিরে, এইগুলো আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো এইটা আমি কিছুটা এখানে দিয়ে দিচ্ছি। তো খুব বেশি আমার লাগবে না, যতটা পরিমাণ লাগবে তো ততটা পরিমাণ আমি এখানে দিয়ে দিলাম। তো এখন দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। তো এটা ভালো করে মাখিয়ে রাখতে হবে। এটা যত মাখা ভালো হবে তো এটা খেতে ভালো হবে। তো তার জন্য আমি এইভাবে পুরোটা মাখিয়ে নিচ্ছি। দেখুন, তো এটা পুরোটা ভালো করে মাখিয়ে আপনাদের সামনে আমি আবারও আসছি। এখানে পুরোটা আমার মাখানো হয়ে গেছে। তো এটা আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। এটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো তার মধ্যে দিয়েছি অল্প পরিমাণ এখানে সরষের তেল। তো আমার খুব বেশি সরষের তেল লাগবে না, কারণ আমি ওখানে দিয়ে দিয়েছিলাম আগেই সরষের তেল, মাছটার মধ্যে মাখিয়ে রেখেছি। তো এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। তো এর মধ্যে দিয়ে দেবো এখন কুচানো পেঁয়াজগুলো। দেখুন, টমেটো পেঁয়াজ একসঙ্গে আমি এখানে দিয়ে দিলাম। তো এটা আমি এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। এখানে ভালোভাবে এখন এটা নাড়াচাড়া দিয়ে একটু কিছুক্ষণ এটা ভেজে নেব। এখন দিয়ে দেবো আমি এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি। সেই আদা রসুনটা একসঙ্গে পেস্ট করেছি যেহেতু অল্প, তো দিয়ে দিলাম। তো এটা আমি এখন একটু ভালোভাবে এর সঙ্গে ভেজে নেব। যেহেতু ওখানে আমি সব মশলা দিয়ে মাখিয়ে রেখেছি, তো এখানে আমি কোনো রকম মশলা অ্যাড করবো না। তাই আমি শুধু লাল লাল করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে এটা নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে বন্ধুরা। তো দেখুন এইভাবে পুরো আমি করে নিচ্ছি। দেখুন পুরো এইভাবে আদা রসুনটা পুরো ভালো করে ভেজে নেব। দেখুন এখানে আমার ভালোভাবে ভেজে নিয়েছি পেঁয়াজ আদা রসুনটা। তো এর মধ্যে দিয়ে দেবো মেখে রাখা মাছটা। মাছটা আমি পুরোটা দিয়ে দিলাম। দেখুন এবার একটু নাড়াচাড়া দিয়ে দেবো, কলকি দিয়ে পেঁয়াজটা আমি ভালোভাবে মাখিয়ে দেবো। তো এটা যতক্ষণ কাঁচা রয়েছে ততক্ষণ এরকম ভালোভাবে একটু নাড়াচাড়া দিলেই এটা অসুবিধা হবে না, তাহলে আদা রসুনটা পুরো মাছের সঙ্গে ভালোভাবে মেখে যাবে। তো দেখুন এইভাবে তো কিছুক্ষণ রেখে দেবো আমি। আমরা এখানে দিয়ে দিলাম একটা লাল লঙ্কা, ফাটিয়ে দিয়েছি মাঝখান থেকে। দেখুন এই দেখুন ফাটিয়ে দিয়েছি। তো এখন এটা খুব বেশি আমি জাল দেবো না, অল্প অল্প আঁচ দেবো, আর এটা আমি ভাজতে থাকবো। তো এখানে আমি কোনো রকম জল এড করবো না। এমনি আপনারা জানেন যে লোটে মাছ থেকে জল ওঠে, তো তার জন্য এখানে আমি কোনো রকম জল দেবো না, এমনকি ঢাকাও দেবো না। ঢাকা দিলে অনেকটা পরিমাণ জল উঠবে, তো শুকাতে দেরি হবে। তো তার জন্য এখানে আমি কোনো রকম জল অ্যাড করবো না। তো এটা কিছুক্ষণ আস্তে, গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েছি। তো এখন হতে থাকবে বন্ধুরা। কিছুক্ষণ আমি এটা জাল হচ্ছিল আস্তে আস্তে, দেখুন। তো এখন চারিদিক থেকে কীরকম একটা জল ছেড়ে দিয়েছে। তো এখন আমি এইভাবে একটু নাড়ি। তো এখানে খুন্তি দেবো না, খুন্তি দিলে এটা ভেঙে যাবে। তো তার জন্য আমি এরকমভাবে একটু ঢাকা দিয়ে দিয়ে মানে যাতে না নিচে লেগে যায়। তো আরও কিছুক্ষণ হবে এটা। আমরা এখানে কতটা পরিমাণ জল বেরিয়েছে। তো এখানে দেখুন আমি কোনো রকম এখানে জল দিইনি। তো এইভাবে আমি আরেকটু
জলটাকে শুকিয়ে নেব। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েছি, যেহেতু এখানে অনেকটাই জল বেরিয়ে গেছে, তো এতটা আমি জল রাখবো না। তো তার জন্য এখন আমি আরেকটু জলটা শুকিয়ে নেব। আমি এখন দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণ গরম মশলা। তো খুব বেশি দরকার নেই, এখানে 1 চিমটি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। গরম মশলা দিলে কি হবে, গন্ধটা ভালো হবে। তো এখন আমি নামিয়ে নেব এটা। তো এখানে আমার লোটে মাছের ঝালটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি নামিয়ে নিয়েছি। তো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। তো যতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও ততটা সুন্দর হবে বন্ধুরা। তো আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তো কমেন্টে জানিও বন্ধুরা। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যে সকল বন্ধুরা আমার দেখছো পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ বন্ধুরা।